আবারও চলে আসছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। কারণ প্রতিবারের মতো আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে। সবসময় চেষ্টা করি নিজের হাতে রান্না বান্না করে নিজের আপন মানুষগুলোকে খাওয়াতে। যে কথা সেই কাজ, চলে গিয়েছে বাজারে গিয়ে আমি বাজার থেকে বরকটি, তিতকরলা, আলু, টমেটো আর অনেক ধরনের বাজার করলাম। আনার পরে বাসার মধ্যে আমি এক এক করে সবগুলো বের করে দেখে কোটা বাছা করে নিয়েছি। যেহেতু আমি একা মানুষ, আমার থেকে তো অবশ্যই একাই সব কিছু করতে হবে। নিজের জন্য না হলেও নিজের ফ্যামিলির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবার জন্য। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রান্নাটা যদি ভালো না হয় খেতেও ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, রেজি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। এদিকে যেই কথা সেই কাজ, আমি ডালটা একটু ভেজে ফুটাতে দিয়ে দিলাম। বলক আসার পরে বরকটি, শুকনো লঙ্কা সবগুলো মশলা যা যা লাগে তা দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আমি ডালটা যখন ফুটে গিয়েছে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একদম রান্না হওয়ার পরে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নামিয়ে অন্য পাশে আমি যে ভাজিটা বসিয়ে দিব। আসলে তো তিতকরলা ভাজিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের জিনিস। এদিকে আমি তিতকরলা ভাজি সবসময় এরকমই চেষ্টা করি। এরকম করলে কিন্তু একটুও তিতা হয় না, খেতে অনেক ভালো লাগে। যেই কথা হচ্ছে আমার বাচ্চারা খেত না তিতকরলা, এখন আমার বাচ্চারা পর্যন্ত তিতকরলার জন্য পাগল। কারণ সবসময় চেষ্টা করে এভাবে করার জন্য। এদিকে তিতকরলা ভাজিটাও হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিয়ে আলু ভর্তাটা করে নিব। আর আলু ভর্তা প্রতিবারের মতো আমি একটু সরষের তেল দিয়ে কাঁচা করবার চেষ্টা করি। এরকম করলে ডাল আলু ভর্তা করলে আমার খুবই পছন্দ। সবসময় চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে করার জন্য। এদিকে আমার আলু ভর্তা তো রেডি হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা এখন শেষ করে নিব, যেহেতু 2টা, 2:30, 3টা বেজে যাচ্ছে। এদিকে আমার জন্য ভাতটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে সবাই বলবেন। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নমস্কার, বাই বাই।